হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের গল্পটি হলো শিল প্রভুপাদের একটি শিক্ষামূলক গল্প। তো এক চোর আর এক ধনী ব্যক্তি, এই দুজন একই ট্রেনে একই কামরাতে পাশাপাশি সিটে তারা যাতায়াত করছে। তো চোররা সাধারণত জানে যে কার কাছ থেকে কি পাওয়া যায়। তো সে চোরটি দেখে বুঝতে পারলে লোকটি খুব ধনী, এর কাছে অনেক সম্পদ আছে, সেই সম্পদগুলি আমি হরণ করতে পারি। তো যখনই এই ব্যক্তিটি শৌচালয়ে যায়, অর্থাৎ বাথরুমে যখন যায়, তখন সে এই ধনী ব্যক্তিটির ব্যাগ ট্যাগ ইত্যাদি সব সার্চ করতে থাকে। হ্যাঁ, যতবার বাথরুমে যায় সে অনেকবার সে সার্চ করে দেখে যে ব্যাগগুলো সেরকম তালা সেরকম নেই। তো সে সার্চ করে অনেক অনুসন্ধান করার পরেও কিন্তু সে কোনো সম্পদ হরণ করতে পারে না। সে যতবার বাথরুমে যায় ততবার সে চেষ্টা করে যে তার কাছে যে এত ধনী ব্যক্তি নিশ্চয়ই কিছু সম্পদ আছে, তার লুকানো সম্পদগুলো হরণ করার চেষ্টা করে। সে তার বিছানাতে যেখানে শুয়েছিল সেখানটা, তারপর তার সমস্ত ব্যাগ ট্যাগ ইত্যাদি জামা প্যান্ট যা ছিল সবগুলো সার্চ করেও কোথাও কিছু পেল না। তো এমন সময় তাদের গন্তব্যস্থলের কাছাকাছি যখন চলে এলো, তখন চোরটি এই ব্যক্তিকে বলল যে দেখুন, আপনাকে একটা কথা বলতে চাই, আমি একজন হলাম চোর, পাক্কা চোর। তো আমি কোথাও ব্যর্থ হয়নি, সব জায়গাতে কিন্তু আমি সম্পদ হরণ করেছি, কিন্তু আপনার কাছে আমি ব্যর্থ হলাম। আমি আপনার সম্পদ হরণ করার অনেক চেষ্টা করেও আমি বুঝতে পারলাম যে আপনি কোথায় সম্পদগুলো আপনি লুকিয়ে রেখেছেন, টাকা পয়সা ইত্যাদি আপনি কোথায় লুকিয়ে রেখেছেন আমি কিন্তু কিছু বুঝতে পারলাম না। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি। তো আপনি কৃপা করে বলুন যে আপনি কি কোথায় এমন লুকিয়ে রেখেছে যেটা আমার চোখকে আপনি ফাঁকি দিতে পারলেন। হ্যাঁ, কারণ আমি তো কোথাও ব্যর্থ হয়নি, আমি সমস্ত জায়গায় সাকসেস হয়েছি। হ্যাঁ, তো সেই ধনী ব্যক্তি বলল, আমি জানতাম যে তুমি চোর, তাই আমি সম্পদগুলো এমন জায়গায় আমি রেখেছি যেটা তুমি আন্দাজ করতে পারবে না, আর সেই জায়গায় আমি জানি তুমি কখনো অনুসন্ধান করবে না। তো এই বলে সে চোর যেখানে ছিল সেই চোরের যেখানে শুয়েছিল সেই বালিশ টালিশের নিচে থেকে সে সম্পদগুলো বার করে আবার নিজের ব্যাগে রেখে দিল। তো এই গল্পটি হলো ছোট্ট গল্প। তাই গল্পটির মূল শিক্ষা হলো এই যে আমরা সুখের জন্য বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াই, দেশ বিদেশ আমরা ঘুরে বেড়াই, কিন্তু প্রকৃত সুখ যে কোথায় আছে তা আমরা জানি না। প্রকৃত সুখ আমাদের নিজেদের হৃদয়ের বর্তমান। সেই সুখ হলো আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, প্রত্যেকের হৃদয়েই তিনি বিরাজ করছেন। ওই চোরটি যেমন সুখের জন্য, তার সম্পদ হরণের জন্য অপরের দ্বারস্থ, অপরের সম্পদগুলো অপরের কাছে সে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু জানতো না যে তার কাছে সেই মূল্যবান সম্পদ তার কাছেই থাকতে পারে, সেটা তার ধারণাতেই ছিল না। তো আমরাও সেরকম জানি না যে আমাদের হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছেন এবং তিনি প্রকৃত সুখ দিতে পারেন আমাদের। তো তাকে যদি সন্তুষ্ট করতে পারি, তার যদি শরণাগতি হয়, তাহলে আমরা অবশ্যই সুখী হব। তো এই বিষয়ে আমাদের অজ্ঞানতা, তার জন্যই আমরা দুঃখী। হরে কৃষ্ণ। সকালে ভালো থাকুন, সুখে থাকুন। হরে কৃষ্ণ।